কল। দীপ, আই থিঙ্ক তোর এখন চলে যাওয়া উচিত। ওইটু কুল হোক, তারপর আমি তোর সাথে কথা বলছি। দিস ইজ নট ফেয়ার উত্তমা। স্বামী কি করেছে তার জন্য তুই আমার সাথে এরকম বিহেভ করতে পারিস না। তুই এখান থেকে যা, তোর সাথে কথা বলতে আমার বিন্দু মাত্র ইচ্ছা করছে না। দীপ, লিভ ইট। ও তো তোকে বলেছে, তাই না? এই তুই চুপ কর চামচিকা। কি? এই চামচিকা মানে কি? চামচিকা মানে কি? চামচিকা মানে কি? ওয়াইট, তোর সাথে সময় নষ্ট করার আমার কোনো সময় নেই। জাফর, আর তোর ইচ্ছে করছে না মানে? এই ইচ্ছে হচ্ছে না মানে কি? তুই খামোখাই একটা বিষয় নিয়ে আমার সাথে এত বেশি রিঅ্যাক্ট করছিস। বাট ওয়াই? খামোখা মানে? হোয়াট ডু ইউ মিন বাই খামোখা? তুই জানিস উপমার ব্যাপারটা নিয়ে আমরা? আর শোন, ওই স্টুপিটা যদি আমার সামনে আরেকবার আসে, এমন একটা কিক মারবো, আর স্টুপিটা যতদিন তোর বাসায় থাকবে, তুইও তোর চেহারা আমাকে দেখবি। ইউ গট মাই পয়েন্ট? এই লিসেন, আই গট ইউর পয়েন্ট। আর আপনার থেকে আমি একটু বেশি সেন্সিবল। আমি স্বামীকে বলে দিয়েছি ও উপমার সাথে দেখা করে সরি বলে দিবে। অলরাইট? সরি বলবে মানে? সরি বলবে মানে? তার মানে ওর সাথে আবার দেখা করবে? উত্তমা, ও তাই তো? হি উইল নট কাম। তুই এখন গিয়ে ওকে বলবি ও যাতে আমার বাসায় আর কখনো না আসে। আপনি? আবার কেন এসেছেন? টু সে সরি। সরি ফর হোয়াট? আমি কালকে আপনার বাসায় গিয়েছিলাম একটা কথা বলার জন্য, কিন্তু আপনি আমাকে কিছু বলতে না দিয়েই। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, সরি। একটা কথা বলবো? বলুন। দেখেন, জীবনটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, আর থেমে যাওয়া মানে মৃত্যু। আর তাছাড়া জীবনের সব চাওয়াই তো নিজের মতো হয় না, কিছুটা অনিয়ম তো থাকবেই। কিন্তু তাই বলে নিজেকে যদি একটা কষ্টের জগতে আটকে রাখেন, সেটা তো বোকামি। আপনার কি আর কিছু বলার আছে? আছে। আচ্ছা, আপনার বাবা বোন ওরা তো মেনে নিয়েছে, আপনি কেন মানতে পারছেন? আপনি অনেক সুন্দর, ইচ্ছে করে আপনাকে ভালোবাসতে, ইচ্ছে করে আপনার সব দুঃখগুলোকে মুছে দিতে। আপনার যদি খুব আপত্তি না থাকে, আমি আপনার বন্ধু হতে চাই। আর ট্রু ফ্রেন্ড যার কাছে সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারে।